সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর স্নান করে পুজো করে আর এই দেখো চুলটা পুরো ভিজে শ্যাম্পু করে উঠেছি। এবার চলে যাচ্ছি কিচেনে। আর কিচেনে যাচ্ছি তো সবার প্রথমে দেখো কিচেনে তো আসতেই হবে, এত কিছু যার জন্য, খাওয়ার জন্য এত কিছু। আর কিচেনে এসে তোমাদেরকে সরাসরি একটা দেখিয়ে দিলাম, এটা থেকে একটা একটা মেনু হবে। আর একটা মেনু নয়, আমি এটাকে 4টে মেনু করতে পারি। যেমন শাপলার বড়া বা পকোড়া, নারকেল দিয়ে শাপলা করতে পারি, তারপরে শাপলা দিয়ে ভাজতে পারি সর্ষে ফোড়ন দিয়ে, আবার এই শাপলা দিয়ে পাতলা ঝোল, মাছের ঝোল করতে পারি। যাই হোক, এত কিছু করার জন্য তো সব আজকে, আর এইটুকু খাওয়ার জন্য মারামারি দাঙ্গাদাঙ্গি। যাই হোক, তোমাদেরকে রেসিপিটা দেখাবো বলে আজকে এত আয়োজন, তাড়াতাড়ি করে আসা। আর সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো সাথে থেকেও, কিন্তু আসছি পুরো রেসিপিটা দেখানোর জন্য। শাপলার কাছে চলে এসেছি, ফুলটা কেটে নিয়েছি। আর এক এক করে শাপলার যে আঁশটা থাকে গায়ে, সেটা আমি এইভাবে ছাড়িয়ে নেবো। দেখেছো ছাড়ানোটা কত ইজি, সুন্দরভাবে একটু তাড়াতাড়ি ছেড়েও যায়। আর যদি না শাপলাটাকে একদিন আগে এনে রাখা হয় তাহলে আরও সুন্দরভাবে ছেড়ে যায়। এবার শাপলা ছাড়ানো হয়ে গেছে, আর আমি সুন্দর শেপ একটা নিয়ে নেবো, সুন্দরভাবে একটা সমানভাবে কেটে নেবো, যাতে এই জিনিসটা আমি যখন মানে টুথপিক দিয়ে করব তখন একটা আলাদা একটা শেপ চলে আসবে। আর এই যে আমি সাথে নিয়ে নিলাম টুথপিক দিয়ে এক এক করে মালা গাঁথার মতন গেঁথে একটা শেপ নিয়ে নিলাম সুন্দরভাবে। আর গাচ্ছি কী করে সেটাও দেখে নাও। এটা গ্রামের দিকে হলে নারকেল গাছের পাতার যে কাঠিটা হয়, ঝাঁটা কাঠি, ওটা দিয়ে করে, কিন্তু এখানে আমাদের তো পাবো না, টুথপিক দিয়েই করে নিলাম। আর এইভাবে সব এক এক করে করে নিয়ে এই যে রেডি করে ফেললাম। এবার চলে যাচ্ছি বাটারটা বানিয়ে নেবো। বাটারটা কিভাবে বানাই দেখতে থাকো। এবার বোল নিয়ে নিলাম একটা, বোলের মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিলাম। আর ডিমটা দেওয়ার জন্য একটু মুচমুচে হয় আর খেতেও টেস্টি লাগে, এই জন্য ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে দিলাম 1 চামচ বেসন, তারপর দিলাম 2 চামচ মতন আমি ওটা চালের গুঁড়ো। আর চালের গুঁড়োটা দিলে আরও খাস্তা টাইপের হয়ে যায়। আর চালের গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য 1 চামচ পরিমাণ মতন একটু সুজি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা পেস্ট করেছি তার কিছুটা একটু দিয়ে দিয়েছি আন্দাজ মতন, যে যেমন ঝাল খায়। আর সবার শেষে স্বাদ মতন নুনটা দিয়ে দিলাম। দিয়ে এবার বেসনটাকে আমি বাটারটাকে ভালো করে আমি একটু ফাটিয়ে নিলাম। এবার যেহেতু ডিম দেওয়া আছে, যে যেরকম বাটারটা অনুযায়ী এবার দিতে হবে। অনেক সময় ডিম দেওয়া থাকলে অল্প বাটার হলে সেটা ডিমেই হয়ে যায়, জল আর অ্যাড করতে হয় না। কিন্তু আমার বাটারটা একটু বেশি আছে, যখন আমি একটু জল অ্যাড করে নিলাম, এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে বাটারটাকে সুন্দরভাবে বানিয়ে নিলাম। আর এদিকে আমার বাটারটা রেডি হয়ে গেছে। এবার বাটারটা রেডি হয়ে যাওয়ার পরে সবার শেষে দেব কিছুটা সাদা তিল। আর দেখতেই পাচ্ছ সাদা তিল দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এদিকে গ্যাসও পরে কড়াই বসিয়ে দিয়ে ওভেনটাকে অন করলাম। আর এদিকে কড়াই গরম হতে হতে আমি আবার আমার বাটারের কাছে ঘুরে আসছি, আর গরমও হয়ে গেছে। আর এদিকে তেলও দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে এসেছে। আর বাটারটাকে এবার যে আমি ওই শাপলাটাকে রেখেছি সুন্দরভাবে সাজিয়ে, তাকে এক এক করে চুবিয়ে দিলাম। আর দেখো কেমন লাগছে তোমাদের বলো বাটারের মধ্যে গিয়ে। ওরা বলছে বেশ ভালোই লাগছে, একটু পরেই তো মজা করে খাবে। আর এদিকে তেলটাও আমার গরম হয়ে গেছে। আর তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে এক এক করে আমি ছেড়ে দিলাম। আর দেখো ছাড়ার পরে ওরা যে কি মজা নিচ্ছে, বলছে ভাজো ভাজো, আমাদেরকে বেশ করে ভাজো, এরপরে তো খাবে, তাই আমরা কিছুক্ষণ আনন্দ করে নিই। আর তোমাদের তো মজা, আমাদেরই যে কষ্ট। আর বলেই আমি দেখছি আমার পকোড়াটা হয়ে গেছে, আমি এপিট উপিট ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভাজাও আমার শেষের পথে। এবার তুলবো প্লেটে, আর প্লেটে তোলার পরেই খাওয়া শুরু। এবার এক এক করে আমি প্লেটে তুলে নিলাম। আর প্লেটে তোলার পরে এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে। চলো খেয়েই দেখি। বানিয়ে নিয়ে প্লেটে করে চলে এসেছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি। আর এইবার খেয়ে তো একটু দেখতেই হবে। কি দারুণ খেতে লাগছে। আর এইভাবে তোমরা যদি বানিয়ে খেয়ে দেখো, সত্যিই আশা করি খুব ভালোই লাগবে। আর যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক করো, আর সঙ্গে থেকো, পুরো ভিডিও দেখো কিন্তু। আসছি, টাটা।